হ্যালো মাই ডিয়ার সুইট ভিউয়ার্স, আজকে গোলাপ কিভাবে আঁকবেন তার ফুল টিউটোরিয়াল এই ভিডিওতে থাকছে। তাই ভিডিওটি যারা পরিপূর্ণ দেখবেন তারা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। তো একজন আপু রিকোয়েস্ট করেছিলেন যে আপু রোজ আঁকেন, আর ওই আপু বারবারই রিকোয়েস্ট করেছেন, আমার প্রত্যেকটি ভিডিওতে উনি রিকোয়েস্ট করছেন। তো ওনার রিকোয়েস্ট রাখার জন্যই মোটামুটি আমি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আজকে বসেছি। আর আজকে নিয়েছি ক্যানভাস। তো ক্যানভাসটার উপরে আমি প্রথমেই পেন্সিল স্কেচ করে নিচ্ছি, আর তারপরে কিন্তু এর ফুল পেন্টিং ভিডিও থাকবে। তাই আপনারা যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখুন অথবা ফলো দিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটা আপনার মিস না হয়। তো আসলে আমরা একটা কাজ করে তার ফাইনাল লুকটা দেখার জন্য সবচেয়ে বেশি উৎসাহী থাকি, কিন্তু আপনারা অনেকে স্কিপ করে দেখেন, আর স্কিপ করে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আমি কিভাবে কালারটা বসাচ্ছি আর কিভাবে আমি এর ফাইনাল লুকটা নিয়ে আসলাম। তো যাই হোক, আপনারা যদি ফুল ভিডিও দেখেন তাহলে কিন্তু কমেন্ট করবেন, আমি আগেই বলেছি। কথা বলতে বলতে আপনারা দেখেছেন আমি ফুলটা কিভাবে এঁকেছি, আর এবার আমি পাতাগুলো আঁকছি। আপনারা যদি এই ফুলটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আমাকে একটা ছবি দিবেন। কিন্তু এই ভিডিওটিতে আমি পুরো অংশ দিয়েছি, কোনো অংশ কাটিনি। এভাবে অন্য কেউ কখনো দিবে কিনা আমি জানি না। তো যাই হোক, আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন তারা আর কি কি বিষয়ের উপরে ভিডিও চান তারা কমেন্ট করবেন অবশ্যই। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখতে দেখতে কিন্তু আমরা ড্রয়িং এর কাজ শেষ করে রঙের কাজে চলে এসেছি। তো প্রথমে ব্যাকগ্রাউন্ড করবো, আর ব্যাকগ্রাউন্ডের জন্য ব্ল্যাক নিয়েছি এবং গ্রিন কালারের 3টি শেড নিয়েছি। আর এটা দিয়েই কিন্তু আমি আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা করব। এক এক জায়গায় আমি এক এক শেডের রং ইউজ করব। তো প্রথমে আমি ক্যানভাসে পানি অ্যাপ্লাই করে নিয়েছি, আর পানিটা একটু বেশি হয়ে যাওয়ায় রঙগুলো ছড়িয়ে যাচ্ছিল, তাই এভাবে আমি টিস্যু দিয়ে এটাকে পরিষ্কার করে ফেলেছি। আর টিস্যু দিয়ে এভাবে পরিষ্কার করে নিলে কিন্তু রঙগুলো আপনার ক্লিন হয়ে যাবে, আর আপনার ক্যানভাসটাতে তখন আঁকতে সুবিধা হবে, রং ছড়াতে সুবিধা হবে। তো প্রথমে এভাবে ব্যাকগ্রাউন্ডগুলো করে নিচ্ছি, এক এক জায়গায় এক এক কালার দিচ্ছি, এক একটা শেড দিচ্ছি এবং মিক্সড করে নিচ্ছি। আমার কাছে মনে হয় যে একটা ছবি বলি কিংবা একটা পেন্টিং, সেটার ব্যাকগ্রাউন্ডটাই আসলে মেন ফ্যাক্টর। একটা ছবিতে যদি আপনি 50% তার মেন সাবজেক্ট আপনাকে একটা ভালো লুক দেয়, তো আরও 50% দেয় আপনার ব্যাকগ্রাউন্ড। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডের জন্য বিভিন্ন ধরনের ফুল, শোপিস, সুন্দর সুন্দর জিনিসগুলো পাশে এনে রাখি। সেটা কিন্তু আসলে খুব বেশি দেখা না গেলেও, অল্প অল্প করে দেখা গেলেও সেটারই একটা লুক চলে আসে আলাদা। তো সেরকমই একটা জিনিসের সাজানো গোছানো বলে একটা কথা আছে, আর সাজানো গোছানোর জন্যই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে অবশ্যই সুন্দর করতে হবে। আমার একটা প্রবলেমের কথা বলি এবার। আমার অনেক ভিডিওতে আপনারা দেখেন যে আমার ভিডিওতে অনেক মাছির আগমন। তো আসলে এটা একদমই অনাকাঙ্ক্ষিত। আপনারা জানেন মাছি তো আর কেউ ডেকে নিয়ে আসে না। তো যাই হোক, আমার লিভিং এরিয়াতে আসলে অনেক বেশি মাছি, কোনোভাবেই মাছি আটকানো যায় না। যদিও আমাদের প্রত্যেকটি জানালায় নেট দেওয়া আছে, তারপরও কোনোভাবে যেন আটকাতেই পারি না। একটু অর্ধেক খুললেই ওরা চলে আসে কিভাবে যেন। আর আমি রঙের কাজ যখন করি তখন মনে হয় কি ওদের রঙটাই বেশি পছন্দ, ওরা রঙে বসবেই। যাই হোক, এভাবে করে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা পুরোটা করে ফেলেছি। আর এরপরে আমি পাতার কাজগুলো করব। তো পাতার কাজের জন্য আমি আপনারা যেভাবে ভিডিওতে দেখছেন আমি একটা পাতা দেখাচ্ছি, বাকি পাতাগুলো আপনারা করে নেবেন। কারণ আমি ভিডিও অনেক লেন্থ হয়ে গেলে আপনারা দেখেন না, স্কিপ করে যান। তো তারপরে আমি পাতাগুলো কিন্তু সব এভাবে করে নিয়েছি, দেখছেন। এবার করব ফুলের কাজ। তো ফুলে প্রথমে ডিপ কালার যেগুলো হবে, যেগুলো একটু গভীর বোঝাবে, সেগুলোতে কিন্তু আমি ডিপ কালার করেছি। আর ডিপ কালারের জন্য রেড অ্যান্ড ব্ল্যাক নিয়েছি, আর যে অংশগুলোতে আমি ডিপ বোঝাবো সেই অংশগুলোতে ছড়িয়ে দিয়েছি। এরপর যে অংশগুলো একটু ভাসা থাকবে, ভাঁজ হয়ে আছে এমন বোঝাবে, সেই অংশগুলোতে আমি রেড অ্যান্ড হোয়াইট, অল্প পরিমাণ রেড এবং বেশি পরিমাণ হোয়াইট নিয়ে কিন্তু পুরো জায়গাগুলোতে ছড়িয়ে দিচ্ছি, যেগুলো একটু ভাঁজ হয়ে আছে বোঝাবে, একটু উপরে আছে বোঝাবে সেগুলোতে। আর তারপর করছি ভিতরের অংশ। আর এখানে কিন্তু আমি রেড ইউজ করছি, এর সাথে সামান্য পরিমাণ ব্ল্যাকও মিক্সড করেছি, আবার সামান্য পরিমাণ হোয়াইটও মিক্সড করেছি। এই 3টা কালারের মিশ্রণে কিন্তু আমি এইটা এখানে দিচ্ছি, যেখানে আমি এখন কালারটা করছি। আর এভাবে করে আমি আমার প্রত্যেকটা ফুলের পাপড়িগুলো ঠিক এভাবেই করেছি।
এই অংশে ফুলের কিছুটা পাপড়ি ভাঁজ হয়ে আছে বোঝাচ্ছে, তাই এর ছায়াটা কিছু পড়বে। আর এই ছায়াটাতে আমি রেডের সাথে সামান্য পরিমাণ ব্ল্যাক নিয়েছি, আর ব্ল্যাক নিয়ে এই যে এখানে নিচের অংশে সামান্য করে দিয়ে দিয়েছি, যেটাতে ছায়া বোঝাবে। একটা ফুল বা পাপড়ি ভাঁজ হয়ে থাকলে, একটা পাতা যদি ভাঁজ হয়ে থাকে, তা তার ছায়া আসে, সেটা আঁকতে কিন্তু আমি ওটা করেছি। যাই হোক, এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটি ফুলের পাপড়ি কমপ্লিট করে ফেলবো। দেখতে দেখতে আপনারা ফুল কিন্তু শেষ করতে চলেছেন। আচ্ছা, আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেই, আপনারা কি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন নাকি করেননি? এমনি এমনি ভিডিও কিন্তু দেখতে দেব না, পরে কিন্তু আপনাদেরকে শাস্তি আছে। যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক কমেন্ট করেননি অথবা আমাকে সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, তাহলে কিন্তু আপনাদেরকে অনেক শাস্তি দেব বলে দিচ্ছি। হ্যাঁ, যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা ফুলের মেইন কালারগুলো করে ফেলেছি। এবার আস্তে আস্তে আমরা ডিটেলসের কাজগুলো করব। ফুলটাকে কিন্তু এখনও অতটাও সুন্দর মনে হয়নি, তাই না? কিন্তু ফাইনাল লুকটা কিন্তু সে হয়েছে। আপনারা কি বলেন? কমেন্ট করুন। আসলে এই ফুলটা কমপ্লিট করার পর আমার কাজিন বলছিল এটা আমাকে দিতেই হবে, তো আমি তাকে কোনোভাবেই বললাম যে আমি এটা কোনোভাবেই দিতে পারবো না তোকে। এই ফুলটা আমি পেন্সিল স্কেচ করেছি যখন, তখন একটা রেফারেন্স থেকে করেছি, কিন্তু আমি যখন এটা কালার করেছি তখন কিন্তু আমি নিজের মতো করেছি। আর আমি যে রেফারেন্স থেকে করেছিলাম সেই রেফারেন্সের কালার ছিল কি বলবো, মিষ্টি কালারের মতো। আর আমি এটা করেছি লাল গোলাপ, কারণ আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। আর সেজন্যই এই যে দেখেন, এখন এটা কিন্তু ফাইনাল লুকটা চলে এসেছে অনেকটা। এটা এখন আমি যেটা করছি সেটা হাইলাইটিং করছি। একটু হাইলাইট হলে এই জিনিসটা বেশি ভালো মনে হয়। তো তো যাই হোক, আপনারা যারা আমাকে অনেক ভালোবাসেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন কিন্তু। ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট শেয়ার করতে যদি ভুলে যেয়ে থাকেন তাহলে কিন্তু ওটা করে ফেলবেন। থ্যাংকস ফর ওয়াচিং।